এই যে দেখুন, আমরা আজকে দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়েছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, যেদিন আমাদেরকে রুহগুলোকে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন, রুহগুলোকে আল্লাহ পাক সৃষ্টি করে সারিবদ্ধভাবে দাঁড় করিয়েছিলেন। সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে দিয়ে আল্লাহ পাক সেদিন জিজ্ঞেস করেছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব হতে পারি, আমি কি তোমাদের প্রভু হতে পারি? সেদিন আমাদের রুহগুলো বলেছিল, ক্বালু বালা, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব, আপনি আমাদের আল্লাহ। সেদিন আমাদের সৃষ্টিকর্তা। আমরা এইভাবে আমাদের রুহগুলো সেদিন বলেছিল, আলাস্তু বিরব্বিকুম, যেদিন আল্লাহ পাক বলেছিলেন, সেদিন আমাদের রুহগুলো বলেছিল, ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের সৃষ্টিকর্তা। আমরা মেনেছিলাম। আজকে যদি চিন্তা করি, আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছে। আচ্ছা, আপনাকে আমাকে সমস্ত সেরা সৃষ্টি করে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। কি আশরাফুল মাখলুকাত উপাধি দান করে দুনিয়াতে পাঠিয়েছে। সর্বশ্রেষ্ঠ উপাধি, সেরা সৃষ্টি করে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। কিন্তু এই দুনিয়াটা আমাদের কাছে একটা এক্সাম, একটা পরীক্ষা। এই পরীক্ষা, এক্সাম, আমরা যদি এই দুনিয়া থেকে ভালো আজকে যদি যেতে পারি, ভালোভাবে জীবনকে গঠন করে যদি যেতে পারি, সেই কিয়ামতের দিনে আমাদের ফল হবে ভালো। এই পরীক্ষা যদি এখান থেকে ভালো দিয়ে যেতে পারি, আমাদের ফল সে কিয়ামতের দিনে ভালো হবে। যে দিনের কথা বলা হয়েছে, খুব কঠিন দিন হবে, খুব কঠিন দিন হবে। সেই দিনে আল্লাহ পাক কিছু মানুষের কাছ থেকে মুখকে ফিরিয়ে নেবে। রব্বুল আলামিন কিছু মানুষের কাছ থেকে মুখকে ফিরিয়ে দেবেন। তো তখন জিজ্ঞেস করবে বান্দারা, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমার অপরাধটা কি? কেন আমার মুখ আপনি আমার কাছ থেকে ফিরিয়ে নিচ্ছেন? আমার কাছ থেকে কেন আপনি মুখ ফিরিয়ে নিচ্ছেন? সেদিন বলবেন আল্লাহ পাক, যে আমি তোমার বাড়িতে গিয়েছিলাম, আমি তোমার কাছে গিয়েছিলাম সেদিন, যেদিন দুনিয়াতে তুমি ছিলে, সেদিন তুমি আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে। তখন বান্দা অবাক হবে, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমার কাছে কবে গিয়েছিলেন? জীবদ্দশায় আপনি আমার কাছে কবে গিয়েছিলেন? সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কেন তোমার বাড়িতে কোনো অসুস্থ লোক আসেনি? তোমার বাড়িতে কোনো দুষ্ট মানুষ আসেনি? তোমার বাড়িতে কোনো গরিব মানুষ আসেনি? সেদিন বান্দা অবাক হয়ে যাবেন। তো আজকে আমাদেরকে চিন্তা করতে হবে, আল্লাহ পাক আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন, সেই আল্লাহ পাকের কথা অনুযায়ী, সেই সিস্টেম অনুযায়ী, নিয়ম অনুযায়ী, রাসূল পাকের আদব অনুযায়ী, সিস্টেম অনুযায়ী, নিয়ম অনুযায়ী আমরা যদি চলতে পারি, জীবনকে যদি গঠন করতে পারি, আমাদের জীবনটা হবে সার্থক। দুনিয়াটা এই ক্ষণিকের জিন্দেগি। এই কথা আমরা অনেকেই জানি না। এই দুনিয়াতে এসে মনে করি সব পেয়ে গেছি, কিন্তু না, এই দুনিয়া হচ্ছে ক্ষণিকের জিন্দেগি, ক্ষণস্থায়ী জিন্দেগি, জীবন। এই দুনিয়া সকলকে ত্যাগ করতে হবে। আর আখিরাতের জিন্দেগি যেটা হবে, কোনো লিমিট নেই, যার কোনো আপনার সীমা নেই, সেই আখিরাতে জিন্দেগিটা হবে এমন একটা জিন্দেগি পাবো আমরা। সেদিনটা যদি ভালো জিন্দেগি পাই, আমাদের জন্য সেদিনটা হবে সার্থক, সেদিনটা হবে ফল পাওয়া। এই দুনিয়া আমাদের জন্য একটা এক্সাম, পরীক্ষা, আর সেদিন পাবো আমরা ফল। তো আমরা এখান থেকে ভালো কাজ, আল্লাহ রাসূলের কাজ যেন আমরা দুনিয়া থেকে করে যেতে পারি। আমিন।